ও মুসলমান ভাইরা, বলছিলাম আমরা মুসলিম। মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। তো আত্মসমর্পণ যখন কেউ কারো কাছে করে, কোন দেশের সেনা যখন কোন দেশের কাছে গ্রেফতার হয়ে আত্মসমর্পণ করে, ওরা বলল এরকম উঠো, এরকম বসো, এটা খাও, ওইটা খাবে না, জামা এরকম পরো, এরকম পরবে না, এটা বলো, এটা বলবা না, কান ধরে দাঁড়ায় থাকো, পা উঠে দাঁড়ায় থাকো। গ্রেফতার হওয়ার পরে, আত্মসমর্পণ করার পরে যার কাছে আত্মসমর্পণ করেছে ওরা যা বলে তাই শুনতে হবে। এখন সে যদি বলে আমার বুঝে আসে নাই, মন মতো হয় নাই, মায়ের আছে না নাই, তাহলে বোঝা গেল আপনি আমিও আত্মসমর্পণকারী। কোন দলের কাছে নয়, কোন রাষ্ট্রের কাছে নয়, কোন সেনাবাহিনীর কাছে নয়, আমরা আত্মসমর্পণ করেছি রাজাদিরাজ বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন আল্লাহর কথা আপনার যৌক্তিক মনে হলেও মানবেন, অযৌক্তিক মনে হলেও মানবেন, আপনার পক্ষে গেলেও মানবেন, বিপক্ষে গেলেও মানবেন, আপনার দলের পক্ষে গেলেও মানবেন, বিপক্ষে গেলেও মানবেন, আপনার হুজুরের পক্ষে গেলেও মানবেন, আপনার পীরের বিপক্ষে গেলেও মানবেন। যদি এটা করতে পারেন তবে আপনি মুসলমান, যদি করতে না পারেন মুসলমান না। কারণ আপনি আত্মসমর্পণকারী। আপনি বলছেন আনা মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আপনারা যারা আছেন, আপনারা যে মুসলমান এটা স্বীকার করেন তো? করেননি সবাই? স্বীকার করেন না কে কে আছেন দেখি? সবাই স্বীকার করেন। তাইলে আত্মসমর্পণ করলাম কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে চলতে হবে কার মতো? এবং ওই কথা যদি দেখেন হুজুর আল্লাহর কথা এটা তো আমার বাপের বিরুদ্ধে গেছে, তাইলে বাপের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে থাকবেন। যখন দেখেন যে আল্লাহর কথা এটা দলের বিরুদ্ধে গেছে, এখন দলের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে থাকবেন? আল্লাহর পক্ষে। এবার আসতে কইছি, যদি দেখেন যে ওয়াজ হুজুর পিসা হুজুরের বিরুদ্ধে গেছে, কিন্তু হুজুর দলিল দিয়া কইছে, কোরআন থেকে কইছে, এখন পীরের পক্ষে থাকবেন না আল্লাহর পক্ষে? আল্লাহর পক্ষে। তাহলে যারা মুসলমান দাবি করে তারা আল্লাহর পক্ষে থাকবে আর কারো পক্ষে নয়। কারণ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, মানে হাত পাও বাঁধা আল্লাহর কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। মুমিনের উদাহরণ হলো নাকে রশি লাগানো ওটের মতো। কিসের মতো?